হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকেও একটা কেস স্টাডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইনফ্যাক্ট একটা ছোট কথা বলে আমি এই আজকের টপিকটা আরম্ভ করব। যারা যারা কন্ট্যাক্ট করছেন আমার সঙ্গে ডাইরেক্ট ফোন করবেন না, আগে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ এই নাম্বারটাই আমি পরে আগে ডিভাইড করে নেবো। কিন্তু এখন যেটা আছে, আমি তো পাখির চিকিৎসাও করি, তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে আননোন আমি কল তুলতে পারি না, বাট হোয়াটসঅ্যাপ করবেন যে দাদা আমি এই কারণে ফোন করছি, তাহলে নাম্বারটা আমি জেনে যাব। আমি নিশ্চয়ই ফোন তুলে আপনার সঙ্গে যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করার, যদি আমার আয়ত্তের মধ্যে থাকে নিশ্চয়ই সেটার আপনার সমাধানের দিকে আমরা এগোবো। আর যদি আমার আয়ত্তের মধ্যে না থাকে সেটা আমি বলে দেবো। যে টপিকটা আজকে খুব টাচি টপিক, কারণ হচ্ছে যে প্রবলেমটা অ্যারাইজ করেছে আজকের দিনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, যুদ্ধ যদি আপনি দেখেন না, এখানে কিন্তু সত্যের সঙ্গে মিথ্যে ডার্কের আর লাইটের সঙ্গে ডার্কের যুদ্ধ কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। মানুষ ছোট ছোট কারণে যে ঘটনাটা ঘটেছে, ফার্স্টেই আমি একটাই খালি এভিডেন্স দেখাতে পারবো, কারণ আমি এই কেসটা এখন হ্যান্ডেল করেছি, আরম্ভ করেছি সবে। সাইড বাই সাইড যেটা আমার আপনাদের সামনে তুলে ধরতে পারবো পাবলিকালি, উইদাউট কারোর প্রাইভেসি লিক না করে, সেটুকুনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যেটা আমি আগেরও দু একটা সবকটাই কেসে করে এসেছি। লাস্ট বাগবাজার যেটা হ্যান্ডেল করলাম সেটা কেসে এখনও স্টাডি চলছে, এখনও ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করা হচ্ছে। একদিন হঠাৎ করে এটা স্ক্রিনশট যেটা দেখছেন, টুডে রয়েছে, কারণ সেই দিনকার টুডে, ঠিক আছে? তো স্ক্রিনশটটা দেখুন, একজন পাখি, একজন সিস্টার বলছি আমি তাকে, আমার থেকে অনেক ছোট, তো আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে। মেসেজটা আমি মার্ক করে দিয়েছি, দেখুন এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। যে বলা হচ্ছে যে তার সঙ্গে বিগত এভরি নাইট কিছু ফিজিক্যাল প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে যেটা আমি খুলেই বলছি, শারীরিক সম্পর্ক। যখন তার সঙ্গে আমি কথা বললাম, অথচ সে কিন্তু কিছু নিজে একটা দেখুন, মানুষ একটা উপযুক্ত বয়সে আমরা যখন অ্যাডাল্ট, ফিজিক্যাল রিলেশনশিপ খুব কমন ব্যাপার এবং লিগ্যাল ব্যাপার। বাট আপনার সঙ্গে অনেক কিছু হচ্ছে, অথচ আপনি কাউকে দেখতে পাচ্ছেন, অথচ আপনি ফিল করতে পারছেন, আপনার যে ইন্দ্রিয়গুলো রয়েছে ফিল করতে পারছে, খালি চোখ আপনার দেখতে পাচ্ছে না। তাহলে কতটা ভয়ানক হতে পারে? এই কেসটা হচ্ছে সেটাই। এটা এসছে আমার কাছে, আজকে হচ্ছে সানডে, এটা লাস্ট ওয়েডনেসডে আমার কাছে আসে। আসলে আমি ফেসবুকে বলে রাখি, ফেসবুকেও যারা যারা আমাকে ফলো করেন না, করে রাখুন। ওখানে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমি অরিজিনাল, এইরকম না যে ভিউজ পাওয়ার জন্য, আবার বলছি আমি কিন্তু ভিউজের পিছনে দৌড়ে না, তাহলে এই চ্যানেলটা অনেক দিন অনেক কিছুই করতে পারতাম। আমি জেনুইন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনাদের জন্য শেয়ার করতে চাই। যার ভালো লাগবে সে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, এবং যে বুঝতে পারবে জিনিসটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। কারণ ওই যেটা সত্যি, দেখুন, উল্টো পাল্টা বলে ভিউজ বাড়িয়ে চ্যানেলে গ্রোথ বাড়িয়ে আমার কোনো কাজ নেই। মহাদেবের কৃপায় লোক বিশ্বাস করে। আর অনলাইনে সবে 1 বছর আমি এসছি, অফলাইনে প্রচুর কাজ করে এসছি, তো বয়স দেখে ওই দিকে যাবেন না যে মিথ্যে কথা। বাট যারা চেনবা তারা নিশ্চয়ই চেনে। তো চলুন টপিকে ফিরে আসি। এনার সঙ্গে আমার, এই বোনের সঙ্গে আমার অনেক দিনের, তার পাখির সম্পর্কে আমার ডিসকাস হয়, তার চিকিৎসা আমি করি। কিন্তু হঠাৎ করে ফেসবুকে সে আমাকে দেখে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি কাজ করছি বা কথা বলছি, তো উনি সাহস করে আমাকে এই মেসেজটা করেন। তারপর ওনার সঙ্গে ওভারফোন কথা হয় যে উনি প্রত্যেক দিন রাত্রিবেলা বিগত 1-1.5 মাস হলো, সকালবেলা যখন ওঠে, লোয়ার পোর্শনে, একটা ফিমেলের লোয়ার পোর্শনে মারাত্মক একটা বেদনাদায়ক পেইন হয়, এবং একটা ফিজিক্যাল রিলেশনশিপ হলে যা যা সিমটম আপনি ফলো করতে পারবেন বা অনুভব করতে পারবেন সব কিছুই রয়েছে, অথচ তার বেডের মধ্যে কেউ নেই। তো এটা তার কাছে আনন্যাচারাল হলেও আমার কাছে খুব ন্যাচারাল ব্যাপার। যেমন স্পিরিটরা, কিছু ডার্ক স্পিরিট রয়েছে যারা কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে আমরা জানি যে স্পিরিটকে চালান করা হয়। এটাও এরকমই কেস। বাট ব্যাপারটা কী হয় জানেন তো, যখন একটা বাইরের লোককে কিছু করছে, সাপোজ ধরুন আপনার অফিস কলিগ আপনার জন্য কিছু ক্রিয়া করেছে, যে তার প্রমোশন হোক আপনার না হোক, এটা মানা যায় তবুও। কিন্তু যখন মানা তখন যায় না যখন আমরা ছোটোবেলা থেকে যাদের সঙ্গে মানুষ হই, যাদের কোলে মানুষ হই, তারা যখন
একটা হঠাৎ সাডেন সময়ের পর হঠাৎ করে বদলে যায়, অথচ তাদের ফেসটা এক রয়েছে কিন্তু তাদের মেন্টালিটি বদলে যায়, তখনই প্রবলেমটা শুরু হয়। কেসটা যেটা স্টাডি করে এবং তাদেরও সন্দেহ, এরপরে তার মা বাবার সঙ্গে কথা হয় আমার। আমি ইনভেস্টিগেশন জাস্ট থরলি হয়েছে, প্র্যাকটিক্যালি আমি কালকে না মঙ্গলবার দিন যাচ্ছি বাড়ি ইনভেস্টিগেশন করতে। থাকও বলে দিচ্ছি মোটামুটি, কিন্তু এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না, এক্স্যাক্ট নামও বলতে পারবো না প্রাইভেসির জন্যে, কারণ অলওয়েজ আমি এটা মেনটেন করে থাকি এবং যা আমার বিশ্বাস যারা যারা এই ধরনের কাজ করে তারা প্রত্যেকেই মেনটেন করে, এরকম না যে আমি শুধু মেনটেন করছি। সেটা হচ্ছে বেলঘরিয়া, তো কলকাতা বেলঘরিয়া। তো সেই ক্ষেত্রে যেটা ভার্বালি বোঝা যায়, এখানে একটা স্পিরিট চালান করা হয়েছে, তাকে কিছু প্রশ্ন করা যে এটা কোনো মেন্টাল কন্ডিশন নয় তো। কারণ আমাদের যখনই এই ধরনের কেস হ্যান্ডেল করতে হয়, আমি আমার কথা বলি, আমি অলওয়েজ আগে চেক করি মেডিকেল সায়েন্স, যে এটা কোনো মেডিকেল সিমটম নয় তো, যে পার্সোনালিটি ডিসঅর্ডার বা মেন্টালি সাইকোলজিক্যালি এমন কোনো ডিসঅর্ডার হচ্ছে যেটা সে নিজের সঙ্গেই নিজের রিলেশনশিপ এরকম হয়, কিন্তু তার দেন ভুলে যাচ্ছে, যেটা হয় আর কি। বাট অনেক রকম যে যে পয়েন্টে কথা বলা দরকার, পয়েন্টে কথা বলার পর যে রিপ্লাইটা আসে, সেটা দেখা যায় যে এরকম কোনো ব্যাপার নয়। তাহলে পড়ে থাকছে একটাই, যে অনেক সময় কি হয়, কিছু ক্ষয়ক্ষতির জন্যে বা কিছু আপনার স্বার্থ চরিতার্থ করার জন্যে, মানে আপনি হ্যাপি থাকবেন, অপরে আনহ্যাপি থাকবে, অপরে ডিস্টার্ব হয়ে যাবে, এরম ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এরম ধরনের স্পিরিট চালানকে করা হয়। বিশেষ করে ধরুন যারা অপঘাতে মরে, দেখুন আমাদের ওয়ার্ল্ডে না অনেক রকম এনার্জি ঘুরে বেড়াচ্ছে, ডার্ক এনার্জি, ভালো এনার্জি। ভালো এনার্জি কম পাবেন, ডার্ক এনার্জি বেশি পাবেন। যারা ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ রিলিজ হতে পারেনি, বা সুইসাইডাল ডেথ রিলিজ হতে পারেনি, পুলিশ এনকাউন্টারে মারা যায়, বা এরম ধরনের যারা মানে কি বলবো, সমাজে ধরুন ঠিক প্রপার নয়, আপনার আমার মতন নয়, যাদের আমরা অ্যান্টি সোশ্যাল বা এরম ধরনের জিনিস বলি, বা অনেক রকম গলত কামের সঙ্গে ইনভলভ, তাদের যখন ডেথ হয় চট করে, যে ওদের মধ্যে তাদের মধ্যে যে অ্যাটাচমেন্ট থাকে, তারা চট করে আমাদের ডাইমেনশন ছেড়ে বেরোতে পারে না, অ্যাজ পার মাই নলেজ অ্যাবাউট স্পিরিট ওয়ার্ল্ড। এরা তো আমাদেরই আশেপাশে রয়েছে, এদের দরকার একটা শরীর। এই শরীরটা দেবার চেষ্টা করে কিছু নিম্ন জাতীয় গোছের, খুলেই বলছি তান্ত্রিক গোছের মানুষ, যারা কিছু পয়সার জন্য এই ধরনের নোংরা কাজ করে। এরা তন্ত্রমতে, তন্ত্রের মাধ্যমে এবং কিছু ক্রিয়ার মাধ্যমে, রিচুয়ালের মাধ্যমে একটা মানে তার কাজটাও চরিতার্থ হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু এন্টিটিস যে একটা কাজের জন্য এসছে, আর নিজেদের রিয়েল লাইফে যখন বেঁচে ছিল সেই সময় তার মেন্টালিটি যেরকম ছিল, সে হয়তো রেপিস্ট ছিল, বা সে হয়তো এরকম ধরনের কোনো ডার্ক মানে আমাদের সমাজে ডার্ক পোর্শনের সঙ্গে ইনভলভ ছিল। আফটার ডেথ তার মেন্টালিটি কিন্তু এনার্জি লেভেল সেমই থাকবে এবং আরও অ্যাগ্রেসিভনেস হয়ে যাবে। মানে ফলে এরা এই ধরনের এনার্জিরা এই ধরনের কাজকর্ম করেই থাকে। আমি ছোট একটা ইনফরমেশন শেয়ার করছি, কারণ আমি পুরো কেসটা এখনো হ্যান্ডেল করিনি। হ্যান্ডেল করলে আপনাদের সেকেন্ড পার্টে আপনারা বিস্তারিত আলোচনা করব। বাট বি কেয়ারফুল ফ্রেন্ডস। কি কোথা দিয়ে কি করছে, এখন বলবেন কি সারাদিন কি সন্দেহের চোখে দেখবো সবাইকে, তা নয়। আপনি সিমটম পাবেন, ইউনিভার্স আপনাকে সিমটম দেবে। আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে, একটা হিউম্যান টু হিউম্যান যখন ফিজিক্যাল রিলেশনশিপ হয়, সেটা বিবাহিত জীবন হোক বা নন বিবাহিত জীবন হোক, যাই হোক না কেন, সেখানে একটা ইমোশন কাজ করে, সেখানে একটা একে অপরের কেয়ারিং কাজ করে। বাট এই ধরনের কিছু কোনো কেয়ারিং কাজ করে না, এটা আপনি সহ্যের বাইরে চলে যায়, মাঝে মাঝে নয়, প্রত্যেক মুহূর্তে। কারণ একটা অদ্ভুত প্যাথেটিক জিনিসটা, আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কিছু এমন ঘটছে, অথচ আপনার কাছে কোনো প্রমাণ নেই, অথচ সব কিছু সিমটম অ্যাভেলেবেল, অথচ আপনার কিছু করার নেই। কারণ আপনি এই চর্মচক্রিতে আপনি কিছুই বুঝতে পারছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি ভালো করে জানেন অ্যাজ এ ফিমেল যে এই ধরনের জিনিস হলে, নোংরা জিনিস হলে, খারাপ জিনিস হলে, তার অমতে মানেই হচ্ছে সেটা খারাপ। তো কী ধরনের জিনিস ঘটতে হবে, সেটা যখন কোনো স্পিরিট লেভেলে হয়, এনার্জি বা ডার্ক লেভেলে হয়। তো এই কেসটা এইটুকুনি বোঝা গেছে, কিন্তু এখানে আর একটা জিনিস বোঝা গেছে, যে বাড়ির মধ্যে এমনি সব ঠিক আছে, কিন্তু তার মাসি, নিজের মাসি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। তাদের ডাউট এখন আমার কাছে, মানে আমি ভেরিফাই করিনি, মানে যেহেতু কেসটা আমার কাছে এসে, সেই জন্যই আমি আমার কথা বলছি, যে এরম ধরনের জিনিসগুলো করতে পারে। তো আজকের দিনে ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখবেন, আমি বলছি না যে মাথায় সবসময় ঘোরান,
বাইরের লোক কিছু করুক বা না করুক, নিজেদের লোক যথেষ্ট কিছু করার জন্য এই ধরনের। আর মানুষ আজকের দিনের ব্যাপারটা কি বলুন তো, 2 মিনিটস নুডলের যুক্ত, মানে ম্যাগির মতন ব্যাপারটা। মানুষের কাছে ধৈর্য কম। কোনো কিছু হাসিল করতে গেলে তার কাছে যে হার্ড ওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক বা যে ধরনের জিনিস, পড়াশোনা বা আপনার গ্রোথের দরকার, সেটা আজকের দিনে মানুষের হাতে সেই সময়টা নেই। ফলে এই ধরনের ডার্ক ক্রিয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়ে চলেছে, আগামী দিনে আরও বেড়ে চলবে। সেজন্য নিজেকে নিজে প্রোটেকশন করার একান্ত দরকার। ফলে অরা ক্লেনজিং, অরা প্রোটেক্ট লক বা সিল্ড, বা আপনি নিজের এনার্জি ফিল্ডকে লক করুন, নিজেকে অলওয়েজ ক্লেনজিং রাখুন মেন্টাল লেভেলে। এবং আরও অনেক কিছু জিনিস আছে, যদি আপনারা জানতে চান তাহলে নিচে নিশ্চয়ই কমেন্টস করুন। আমি এর ওপর ডেডিকেটেড ভিডিও নিশ্চয়ই বানাবো। আর এই অবধি যারা ভিডিও বানাচ্ছেন, দেখছিলেন, আমি আর একটা চ্যানেল ওপেন করেছি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তন্ত্র এবং ভক্তি সাধনা, ভক্তি এবং তন্ত্র সাধনা, যেখানে আমি সাধনা সম্পর্কে কিভাবে আমরা সাধারণ মানুষ মেডিটেশনের মাধ্যমে বা কিছু জিনিসের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি, সেই সম্পর্কে কিছু আলোচনা করছি ওই চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং দু একটা ভিডিও ওখানে রয়েছে, নেক্সট উইক থেকে আমি সেখানেও ডেডিকেটলি ভিডিও সপ্তাহে 2টো করে বানাচ্ছি। নমস্কার।